আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো কিছুদিন আগে টেকনোর পক্ষ থেকে গ্লোবালি বিভিন্ন দেশে, ভারতে, মালয়েশিয়াতে এবং আফ্রিকার মার্কেটে টেকনো পোভা 2 স্মার্টফোনটি লঞ্চ হয়ে গেছে। বাংলাদেশে এই ফোনটি এই মাসে বা সামনের মাসের মধ্যে লঞ্চ হতে পারে। সো আজকে আমরা এই ভিডিওতে টেকনো পোভা 2 এর আদ্যপান্ত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখছেন টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছি আমি তাইসির। তো বন্ধুরা, শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। টেকনো পোভা 2 দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 464 এবং 6128। আমি যদি ভারতীয় ভেরিয়েন্টের প্রাইসিংটা ধরি, 464 দাম রাখা হয়েছে 11,000 রুপি এবং 6128 13,000 ভারতীয় রুপি। সো আমার যেটা পার্সোনাল মতামত, বাংলাদেশে আসলে 6128 ভেরিয়েন্টটা আসবে এবং এটার প্রাইস অ্যারাউন্ড 15,000 টাকার মধ্যে হতে পারে। কন্টেন্ট বক্সটি খুলে আপনারা প্রথমে পেয়ে যাবেন ডিভাইসটি, সাথে খুব ভালো মানের টিপিইউ কেস, একটি 18 ওয়াটের চার্জিং ব্রিক, টাইপ সি ডাটা কেবল, সিম ইলেক্টর পিন এবং কিছু ডকুমেন্টেশন। টেকনোর ফোনে নরমালি ইয়ারফোন থাকে, বাট এবারে এই বক্সে টেকনো পোভা 2 তে কোনো ইয়ারফোন থাকছে না। এটি আমি কিছুটা হতাশ হয়েছি। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। ডিজাইনের কথা বলতে গেলে রেয়ারের 4টা ক্যামেরা সেটআপ, ফ্রন্টে মিডল পাঞ্চ হোল থাকছে, চিন বেজেল প্রাইস অনুপাতে খুবই মিনিমাল রাখা হয়েছে। রেয়ারে 2 টোন ডিজাইন ব্যবহার করা হয়েছে, 2-3টা কালারে লঞ্চ হয়েছে। তো ডিজাইনের কথা বলে অবশ্যই পছন্দ হবে, বাট বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এটা অসম্ভব বড় একটি ফোন। ফোনটি 9.6 মিলিমিটার থিকনেস, 230 গ্রামের মতো ওজন। এত বড় ওজন হওয়ার কারণ হচ্ছে ব্যাটারি সেগমেন্টটা ভালো করে খেয়াল করেন, সেই জন্য কোনো রকম কর্নিং গোলা গ্লাসের প্রোটেকশন থাকছে না। রেয়ারটা প্লাস্টিকের, বডি ফ্রেমটা প্লাস্টিকের। সো বিল্ডের ব্যাপারে যেহেতু এটার ব্যাটারি সেগমেন্টে অনেক বেশি ব্যাটারি ব্যবহার করা হচ্ছে, সেই কারণে এটা ওজন বেশি হয়ে গেছে। সো অবশ্যই, এবং এটার স্ক্রিনটাও কিন্তু অনেক বড়, এই কারণে আপনাদের যে হ্যান্ডি ফোন এটা অবশ্যই না, এবং এই ফোনটি ব্যবহার করতে আপনাদের প্রথম অবশ্যই কিছুটা অসুবিধা হবে যারা কিনা হ্যান্ডি ফোন ব্যবহার করে অভ্যস্ত। ডিজাইন ঠিকঠাক আছে, বিল্ড কোয়ালিটি এটা মনদের ভালো বলা যায়, কারণ এত বড় ডিসপ্লে এবং এত বড় ব্যাটারি দেওয়ার কারণে আসলে ফোনটির বিল্ড এরকম হয়ে গিয়েছে। ডিসপ্লে সেকশন এখানে টেকনো খুব ভালো কাজ করেছে। 6.9 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, ফুল এইচডি প্লাস রেজলিউশন। এরকম বাজেট সেগমেন্টে টেকনো কিন্তু নরমালি ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করে না, অর্থাৎ 1080p। ডিসপ্লের PPI 389, ডিসপ্লে পিক ব্রাইটনেস 450 নিটস। সো ডিসপ্লের জন্য এবং অবশ্যই পাঁচ হোল থাকছে মিডল বরাবর। ডিসপ্লের ব্যাপারে যেহেতু যদি বাংলাদেশে 15,000 টাকা বাজেট সেগমেন্টে আসে, তাহলে আমি ঠিকঠাকই বলবো, এর থেকে বেশি দামে আসলে ঠিকঠাক হবে না। সো অনেক বড় একটা ডিসপ্লে, যাদের বড় ডিসপ্লে চান তাদের এটা অবশ্যই ভালো লাগবে, এবং যেহেতু ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, সো মিডিয়া কনজিউমিং অনেক ভালো হবে এই স্মার্টফোনে। প্ল্যাটফর্ম সেকশন আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 11 এবং iOS 7.6। সো এরকম বাজেট সেগমেন্টে ইউআই নিয়ে খুব বেশি একটা প্রশ্ন করার সুযোগ নেই, মিডিয়াম লেভেলের এক্সপিরিয়েন্স আপনারা এর থেকে পেয়ে যাবেন। প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে Mediatek helio G85 12 নানোমিটার ফিনফেট টেকনোলজির একটি প্রসেসর। সো ডিসেন্ট আছে, 15,000 টাকা বাজেট সেগমেন্টে অবশ্যই এটা অসাধারণ একটি প্রসেসর বলাই যায়। এবং ব্যবহার করা হয়েছে G52 MC2 GPU, অক্টা-কোর CPU ব্যবহার করা হয়েছে, 2টি কোর 2.0 GHz ক্লক Cortex A75 কোর, বাকি 6টি কোর 1.8 GHz ক্লক Cortex A55 কোর। সো ওভারঅল GPU CPU প্রসেসর ডিসেন্ট আছে। এরকম বাজেট সেগমেন্টে বিশেষ করে যদি 15,000 টাকায় লঞ্চ হয়, এটার আন্তর্জাতিক বেচ রেখে 2,15,20,000 মতো। সো এইরকম বাজেট সেগমেন্টে খুব ভালো রকমের পারফরম্যান্স আপনারা এর থেকে পেয়ে যাবেন। মাল্টিটাস্কিং এবং মিডিয়াম লেভেলের গেমিং আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবে এই প্রসেসরটি। মেমোরি ভেরিয়েন্ট 464 6128। এটার LPDDR 4X হচ্ছে, র্যাম টাইপ eMMC 5.1 হচ্ছে স্টোরেজ টাইপ, এবং অবশ্যই 3-in-1 স্লট থাকছে, অর্থাৎ দুটি সিম একটি মেমোরি কার্ড একসাথে এই ফোনে ব্যবহার করতে পারবে। ক্যামেরা সেগমেন্ট এই জায়গায় ডিসেন্ট আছে বলবো। এটা কিন্তু ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন না, এটা হচ্ছে পারফরমেন্স বেসড স্মার্টফোন এবং হচ্ছে ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া কনজিউমের জন্য একটি স্মার্টফোন। ক্যামেরা সেকশনে রেয়ারে 4টা ক্যামেরা, 48 মেগাপিক্সেলের f1.9 অ্যাপারচারের মেইন সেন্সর, বাকি 3টা 222 মেগাপিক্সেলের f2.4 অ্যাপারচারের ম্যাক্রো ডেপথ এবং AI লেন্স। এখানে একটা আল্ট্রা সেন্সর দিলে অবশ্যই ভালো হতো, বাট এটা আসলে কস্ট কাটিং এর শিকার। ফ্রন্টে 8 মেগাপিক্সেলের f2.0 অ্যাপারচারের সেলফি ক্যামেরা। রেয়ারে আপনারা সর্বোচ্চ 2K তে ভিডিও শুট করতে পারবেন 30 fps, ফ্রন্টে সেটা 1080p 30 fps। সো ক্যামেরা সেগমেন্টে 15,000 টাকা বাজেট সেগমেন্টে খুব বেশি একটা ভালো কিছু না, আবার খুব খারাপ কিছু না, ডিসেন্ট আছে বলবো। এতে নিচের দিকে কিন্তু বটম ফায়ারিং স্পিকার থাকছে না, আমরা যেটা ইয়ারপিস বলি সেইখানে এটা স্পিকার ব্যবহার করা হচ্ছে। তো সেই অনুপাতে এটা লাউডনেস কিছুটা কম পাবেন। সো এই জায়গায় আমি কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড। সেন্সর বন্ধুরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, এটা কিন্তু খুবই ভালো ব্যাপার। এরকম বাজেট সেগমেন্টে অ্যাক্সিলোমিটার, প্রক্সি এগুলো ব্যবহার করা হয়েছে, বাট কোনো জাইরোস্কোপেতে ব্যবহার করা হয়নি। সো এই জায়গায় আমি কিছুটা হতাশ। গেমিং এর জন্য এটা একটা দরকারি জিনিস। কানেক্টিভিটি ডুয়েল ভোল্টি 4G থাকছে, ওয়াইফাই 802.11 থাকছে, ব্লুটুথ
5.0 থাকছে। সো মোটামুটি সকল ধরনের কানেক্টিভিটিতে ব্যবহার করা হয়েছে। ব্যাটারি সেগমেন্ট এই জায়গায় বিশাল 7000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং বক্সেই থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। অবশ্যই চার্জিংটা অনেক বেশি কম, 2.5 ঘন্টার উপরে সময় লাগবে এটা ফুল চার্জ করতে। বাট যেহেতু 7000 mAh হিউজ ব্যাটারি, এই বিশাল ব্যাটারির কারণে ফোনটা একটু বাল্কিও হয়ে গিয়েছে। সো যারা বড় ব্যাটারি বড় ডিসপ্লের ফোন চান তাদের জন্য এটা একটা অনায়াস চয়েস বলাই যায়। সো বন্ধুরা, ওভারঅল স্পেসিফিকেশনের কথা বলতে গেলে অনেক বড় একটা ডিসপ্লে। সো যারা ছোট হ্যান্ডি ফোন ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের জন্য এই ফোনটা অবশ্যই না, এবং যারা খুব ভালো রকমের পারফরমেন্স চান 15000 বাজেট সেগমেন্টে তাদের জন্য এটা অবশ্যই রিকমেন্ড করা যায়। সাউন্ড সিস্টেমের বটম ফায়ারিং স্পিকার নাই, এই কারণে লাউডনেস কিছুটা কম মনে হতে পারে। তো নরমাল টাইপের একটা ক্যামেরা এবং খুব ভালো রকমের বাজেট সেগমেন্ট হিসাবে পারফরমেন্স পাবেন। তো এই সবকিছু মিলে ডিসেন্টই আছে ফোনটা। বলবো একটা আলট্রা সেন্সর দিলে ব্যাপারটা অনেক ভালো হতে পারতো। সো সবকিছু মিলে বাংলাদেশে যদি 15000 টাকা প্রাইস পয়েন্ট এটি আসে তাহলে অবশ্যই ভালো একটি ফোন হবে। তো বন্ধুরা, ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা বন্ধু, সবাইকে আল্লাহ হাফেজ।